নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন অথবা যদি ধরুন আগামী কয়েক মাস বা 2-1 বছরের মধ্যে রিটায়ারমেন্ট করতে যাচ্ছেন, এই রকম ফেজে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সবকটা ভিডিও খুব ভালো করে দেখবেন। কারণ আমি মূলত সিনিয়র সিটিজেনদের ফিনান্সিয়াল প্ল্যানিং সংক্রান্ত প্রচুর ভিডিও আপলোড করে থাকি। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনি আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটা প্রপারলি করতে পারবেন। তো সিনিয়র সিটিজেনদের ফিনান্সিয়াল প্ল্যানিং সংক্রান্ত একটা ভিডিও আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো আজকে আমি যে বিষয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে যে একজন সিনিয়র সিটিজেন রিটায়ারমেন্টের পরে এটা নিয়ে খুব ওরিড থাকেন যে তিনি মাসে কি করে একটা ফিক্সড ইনকাম আর্ন করবেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এইরকমই সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের স্কিম যেখান থেকে আপনি মান্থলি ইনকাম করতে পারেন। তো প্রথম স্কিম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটা SCSS নামে প্রচলিত। এটা সরকার সমর্থিত, অত্যন্ত নিরাপদ এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর সুদের হার 8.2%। আর এই ইনভেস্টমেন্ট থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটা কোয়ার্টারলি পাওয়া যায়। এই ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30 লাখ রুপিস বা 30 লক্ষ টাকা। সেকেন্ড যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS। এটি পোস্ট অফিস দ্বারা পরিচালিত, স্থির সুদের হারে মাসিক আয়ের গ্যারেন্টি দেয়। প্রতি 3 মাসে আপনি পেয়ে যাচ্ছেন 7.4% রিটার্ন। এই আয়ের ফ্রিকোয়েন্সি, যেহেতু এটার নাম POMIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম, তাই প্রতি মাসে আপনি সুদ পাবেন। এবার বলে রাখি আপনাদের এই POMIS ইনভেস্টমেন্টের লিমিট কত। যদি আপনি সিঙ্গেল নামে করেন তাহলে 9 লাখ রুপিস ইনভেস্ট করতে পারেন, আর যদি জয়েন্ট নামে করেন তাহলে এর আপার লিমিট 15 লাখ। এবার আপনাদের বলবো থার্ড স্কিম বা থার্ড প্ল্যান। এটা হচ্ছে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা। LIC দ্বারা পরিচালিত এটি একটি পেনশন প্ল্যান যা প্রবীণ নাগরিকদের নিশ্চিত মাসিক আয় প্রদান করে। এটার ইন্টারেস্ট রেট 7.4%। এখন 7.4% উপলব্ধ নয়, তবে পূর্ববর্তী হার ছিল 7.4%। এখন এই রেটটা চেঞ্জ হয়েছে। এবার বলি এর ফ্রিকোয়েন্সি অফ ইনকাম কীরকম। এটা মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক হতে পারে। আর ইনভেস্টমেন্টের ম্যাক্সিমাম লিমিট 15 লাখ রুপিস। এবার আপনাদের বলি চতুর্থ অপশন বা চতুর্থ প্ল্যান, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট। ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে NBFC-তে প্রবীণ নাগরিকদের জন্য সাধারণ FDর চেয়ে অতিরিক্ত সুদ দেওয়ার জন্য এই সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হয়। এখানে আপনি 4% থেকে 8.5% ইন্টারেস্ট পেয়ে যাবেন। এগুলো মাসিক বা ত্রৈমাসিক আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। এর কোনো আপার লিমিট নেই, তবে ম্যাক্সিমাম 5 লাখ টাকা অবধি বিমাকৃত। এবার আপনাদের বলি পঞ্চম প্ল্যান। এটা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান অফ ডেপ্ট মিউচুয়াল ফান্ড। দেখুন, ডেপ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনি একটি নির্দিষ্ট তারিখের মাধ্যমে নিয়মিত টাকা তুলতে পারেন। এটা বাজারের সঙ্গে যুক্ত কিন্তু তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। সুদের হার এটা মার্কেট লিঙ্কড। আয়ের ফ্রিকোয়েন্সিও এটা মান্থলি বা কোয়ার্টারলি আপনার পছন্দ ওয়াইজ আপনি চুজ করতে পারেন। এর আপার কোনো লিমিট নেই। যদি আপনি SWP প্ল্যান সম্বন্ধে বিশদভাবে জানতে চান তাহলে আমার এই চ্যানেলে SWP প্ল্যানের অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি সেগুলো দেখুন। সেগুলো দেখলেই আপনি মাসে 15,000 রুপিস বা 30,000 রুপিস কী করে SWP প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে ইনকাম করতে পারবেন তার বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। এবার আসি ষষ্ঠ প্ল্যানে। এটা হলো যে কোনো বীমা সংস্থার অ্যানুইটি প্ল্যান। বীমা সংস্থাগুলির দ্বারা এই অ্যানুইটি প্ল্যান অফার করা হয়ে থাকে, যেখানে এককালীন বিনিয়োগের মাধ্যমে তার বিনিময়ে আপনাকে মাসিক পেনশন দেওয়া হয়। এর সুদের হার 7 to 10%, তবে পরিকল্পনা এবং সংস্থার উপর এটি নির্ভরশীল। এর সুদের হার বা সুদ পাওয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক। এর আপার ফিনান্সিয়াল কোনো লিমিট নেই, অর্থাৎ কোনো ঊর্ধ্বসীমা নেই। আপনি যে কোনো অ্যামাউন্টের টাকা অ্যানুইটি প্ল্যানে ইনভেস্ট করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে এই ছিল আমাদের ভিডিওর আলোচনার মূল বিষয়। তবে আমি আপনাকে অনুরোধ করব
যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কেনার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আর একটা বিষয় আমি আপনাদের সতর্ক করে দিই, সেটা হচ্ছে কখনোই ব্যাংক বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যারা স্টাফ তাদের কথায় আপনি কিন্তু কখনোই ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্টটা আপনার জন্য সুটেবল কিনা সেটা একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করে তারপরে আপনি সেই ব্যাংকে ছেলেটির মাধ্যমে ইনভেস্ট করুন। কারণ বহু ক্ষেত্রেই দেখা গেছে যে ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যারা স্টাফ রয়েছে তারা প্রোডাক্ট মিস সেলিং করে। আমি এই ভিডিওর মাধ্যমে কখনোই কোনো ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের বদনাম করতে চাই না, কিন্তু এটাই বাস্তব যে বহু ক্ষেত্রে সেবি এবং রিজার্ভ ব্যাংকের কাছে এই অনুরোধ এবং এই অভিযোগও এসেছে যে দয়া করে আপনারা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কাজ করে তাদেরকে দিয়ে ফিনান্সিয়াল প্রোডাক্ট সেল করাবেন না, কারণ বহু ক্ষেত্রে প্রোডাক্ট মিস সেলিং হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব এফেক্টিভ হবে। এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে রাখা লাল রঙের যে বেল আইকন আছে সেটা হিট করবেন। তাহলে যখনই আমি এই চ্যানেলে অন্য কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।